আজকের মিটিংটা কিন্তু আমার মনে হয় অনেক সফল সুন্দর একটা মিটিং। আমরা সবাই জড়ো হয়েছি কিন্তু ঈদগার উন্নয়ন কল্পে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন, কিন্তু মিটিংটা হয়েছে মঞ্জুর নাই নির্বাচনী মিটিংটা হয়েছে কিন্তু আজকে গ্রামের ঐক্যবদ্ধ হওয়ার। তো যদি ঐক্যবদ্ধ হওয়ার মিটিং হয়ে থাকে তাইলে তো এই গ্রামের আর কোনো সমস্যা থাকার কথা না। আমাদের মধ্যে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে সমস্যা কিন্তু সেখানে। 10 মিলে করি কাজ, হারে জিতি না হিলা। আমরা যেমন আছি তেমনই থাকবো, এটা ঠিক না। যদি সকলে ঐক্যবদ্ধ হইতে পারি আরো অনেক ভালো তো হইতে পারে। এখানে কিন্তু একটা কথা বারবার আসছে, অবহেলিত ঈদগাহ। করে দেখেন, আমার বাপ কিন্তু বাড়ি করছে শেরপুর, আমি কিন্তু বাড়িটা করছি বাপের বাগান বাড়িটা কি বাচ্চাগান্ধি পড়তো না শেরপুর করছে? আমি বাড়ি করছি কই? বাড়ি আমি একটাই করছি। তাইলে আমার বাবার বাড়ি শেরপুর, আমার বাড়ি কই? আজকের পর থেকে বর্তমানগান্ধী যখন কোনো মিটিংয়ে আসবো তখন শেরপুর বর্তমানগান্ধী অপরাধ দরকার নাই, বর্তমানগান্ধী আসলেই। কিন্তু আমি আরেকটা কারণে খুশি হয়েছি, খেয়াল করে দেখেন। হ্যাঁ, এখন আমাদের এই ওয়ার্ডের নেতৃত্ব কিন্তু মোটামুটি মোহাম্মদ আলী সরকার টুটুল আর আমাদের বর্তমান মেম্বার আমির খান মেম্বার, ইয়াংদের মধ্যে তারাই কিন্তু তাদেরকে আমরা আগায় দিচ্ছি যে নেতৃত্ব থাকতে হবে তো কেউ নাকি। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিন্তু এটা, দুইজন মিলে যদি কোথাও রওনা দাও তাহলে একজনকে ইমাম মাইনা তারপরে কিন্তু তুমি হাঁটো নাকি। দুইজন একসাথে থাকলে একজনে ইমামতি করো। তাইলে আমরা এই 8 নম্বর ওয়ার্ডের মধ্যে 9 নম্বর ওয়ার্ডের মধ্যে আমার তো 4-5 ভোট আছে। তো এর মধ্যে নেতৃত্ব যদি না থাকে তাহলে বিশৃঙ্খলা হয়ে যাবে না, ঐক্যবদ্ধ কঠিন হবে। যদি খালি তাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকে তাহলে আমার বাপ আবেদ আলী আদিকে জীবনে কোনো রাজনীতি করছে, সামাজিক কাজে ছিল না। তো আমি যদি কালকে রাজনীতি ছেড়ে দেই তাহলে কি বাচ্চাকে ছেড়ে দিব? সামাজিক কাজ বন্ধ করে দিব? আপনারা খেদাই দিলে আমি খেতে যাবো গা? আপনারা খেদাইতে চাইলেও কেন আমি খেতাম না, কারণ ইচ্ছা করলেই কিন্তু যত বড় দামি গ্রামই হোক গ্রাম মন্দির, আমার কিন্তু এই কথা বলার সুযোগ নাই। আমার জন্ম গ্রাম মন্দির, এটাকে আমি বলতে পারবো? আর আমি যত বড় বাংলাদেশের ডাকাত হই, আপনারা যদি কন মঞ্জুর জন্ম এই গ্রামে না, তাহলে কি না হবে? সত্য তো সত্য। গ্রামের ঐক্যবদ্ধ যদি থাকে, আর আলহামদুলিল্লাহ আমাদের সময়টা যদি ফিরে আসে, তাহলে এই অবহেলিত ঈদগাহটা নরসিংদী জেলার সবচেয়ে সুন্দর কেন হবে জানেন? খালি উন্নয়ন কাজ করলেই কিন্তু আধুনিক আর সুন্দর হবে না। একদম নদীর উপরে এইরকম ঈদগাহ কিন্তু জেলার মধ্যে নদীর উপরে না, এইরকম ঈদগাহ তো কম, এরকম পরিবেশটাই তো কম। কিয়ামত পর্যন্ত কিন্তু আমাদের এই দক্ষিণ সাইড খালি নাকি, এরকম ঈদগাহ পাওয়া হয়তো কঠিন। নদীর পারে মনোমুগ্ধকর পরিবেশ, যদি খালি কিছু সরকারি ফেসিলিটি খালি আয়ে বেশি লাগতো না তো সাজাইতে, কিছু নিতে চলবো, এটা কি আমরা আশা করি না? আজকাল যে কথাবার্তা কইতেছে দুই পুকুর বক্তা, আলহামদুলিল্লাহ আমির খানও কিন্তু ভালো বক্তব্য দেয়।
মোহাম্মদ আলী সরকার সার্টিফিকেট দিয়েছে, সরকারিভাবেই সার্টিফিকেট পেয়েছে। হ্যাঁ, আমাদের জেলার আইন সমিতির সেক্রেটারি এই বয়সে আমাদের গ্রামের, কম কথা, সময়ের ব্যাপার। এই বার কাউন্সিলের সভাপতিও কিন্তু শুধু খালি সময়ের ব্যাপার। তাদের এখানে একটা আইন আছে যে এত বছর হইলে পরে সাধারণ সম্পাদক নির্বাচন করতে পারবে নরসিংদী বারের, আর এত বছর হইলে পরে সভাপতি পদে নির্বাচন করতে পারবে। হ্যাঁ, তো সভাপতি হওয়ার জন্য সকল যোগ্যতায় কিন্তু আমাদের মোহাম্মদ আলী সরকার সব অর্জন করছে। আর কয়টা দিন বাহির আছে, আপনারা কি চান না এটা হোক? ঠিক আছে, এইটা হোক, সময়ের ব্যাপার। আমি বক্তব্য আর বড় করতেছি না, শুধু খালি কথা কিন্তু একটাই, সবাই মিলে থাকলে কোনো শক্তি কিন্তু আমাদের কিছু করতে পারবে। আমাদের জন্ম এখানে, আমাদের মরতে হবে এখানে। যত কথাই হোক, আপনার জানাজাই কিন্তু আমি আসবো, আমার জানাজাই কিন্তু আপনারা আসবেন। রাজনৈতিকভাবে আমি রাষ্ট্রপতি হব, এটা কিন্তু আমার বড় খেয়াল না। যদি আমার গ্রামের লোক আমাকে ঘৃণা করে, তাহলে রাষ্ট্রপতি কি দাম আছে? আমার সারা বাংলাদেশের মানুষ কেউ আমার চিনে না, কিন্তু আমার গ্রামের সমস্ত লোক, কে আওয়ামী লীগ করে, বিএনপি করে, কথা তো এটা বড় না, সবাই আমাকে ভালোবাসে। আমার কাছে মনে হয় দিল্লি উজ্জ্বল করে দেবে। আর বিভিন্ন প্রতিকূলতার মধ্যে তো আছি, অনেক কথা, কিন্তু আমার নদী বাংলা টেক্সটাইলের গ্যাস লাইন কিন্তু কাটা 3-4 দিন যাব, কিন্তু বিল কিন্তু 100% ক্লিয়ার। কি বুঝছেন? নদী বাংলা টেক্সটাইলের ঈদের বাকি আছে, রাষ্ট্র দিন বেতন দিব, বোনাস দিব। হ্যাঁ, 10 দিন আগে মিলের গ্যাস লাইন কাটা, বিল কিন্তু আর তুলে। ব্যাপারটা কি? তাহলে বেতন যদি দিতে না পারি, বোনাস যদি দিতে না পারি, একটা আন্দোলন সংগ্রাম হইব, কিছু গাড়ি ভাঙচুর হইব, কিছু একটা মামলা হইব, পরে আমার আটকাইতে সুবিধা। ছোট্ট একটা উদাহরণ দিলাম, যে এই দিন না আরো দিন আছে, সময় একরকম থাকবে, সময় পরিবর্তন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা সকলে মিলে ভালো থাকবো। আরেকটা জিনিস হচ্ছে, কারণ হেদায়েতমূলক কথা, আমার সন্তান, আমার ছেলে, যে ছেলের কোনো কল্যাণে 90% লোক কিন্তু ছেলের অকল্যাণে জাহান্নামে। কারণ এই সন্তান আপনার জাহান্নামের কারণ হইতে পারে যদি তাকে আমরা মানুষ বানাইতে না পারে, সুসন্তান যদি সে না হয়। 90 না আরো বেশি এই সন্তানের কারণে কিন্তু বাবা মা অনেক কিছু করার পরেও কিন্তু জান্নাত খুঁজে পাবে না। আবার যদি এই সন্তানটাকে সুসন্তান বানাইতে পারেন, তাইলে হয়তো আল্লাহ ইচ্ছা করলে আপনাকে জান্নাত দিতে পারে, কারণ এটা সদগায়ে দাঁড়িয়ে। বুঝছেন কথা না? সন্তান তো সদগায়ে দাঁড়িয়ে মধ্যে পড়ে। এখন এত বড় রিস্ক, আমার ছেলেটা যে আমি 100% মানুষ বানাইতে পারবো, সদগায়ে দাঁড়িয়ে হইতে পারবে সে, এটা তো খুব কঠিন কাজ। এর চেয়ে ভালো না আমার কামটাই আমি করে রাখি, এটা যদি হয়তো ভালো না হলে নাই কি মসজিদ মাদ্রাসা সহযোগিতা করা, রাস্তার মধ্যে একটা রাস্তা করে দেওয়া, একটা গাছ লাগায় দেওয়া, একটা পুকুর কাটিয়ে দেওয়া, নাকি? হ্যাঁ, আমাদের এই মাদ্রাসার মধ্যে কতটি কিতাব কিনে দেওয়া, একটা মাদ্রাসার ঘর করে দেওয়া, হ্যাঁ, কয়েকটা এতিমকে লেখাপড়া শিখাই দেওয়া, এটি সব জায়গারিয়া। এখানে ঈদগার এই নিম্বরের মধ্যে 10টা টাকা আপনি দিবেন, যদি গেলে আল্লাহর কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে আপনার জান্নাতে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট। ঠিক কিনা? যদি এই টাকার দানটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, 10 টাকা, হ্যাঁ, আরেকজনের দিলে কিন্তু 10 লাখ টাকা, ওইটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, কিন্তু আপনার 10টা টাকা কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয়েছে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আপনার সেই ছেলের দিকে তাকায় থাকতে হবে না।
আমি হতাশা ব্যক্ত করি এই কারণে, এখনো তো আবেদ আলী হাদি সেই সম্পদের পাহাড়ের উপরে তো দাঁড়ায় আছি। গোড়াপত্তন তো ওইটাই, হয়তো 10 টাকা ছিল, এটা 20 টাকা হয়েছে সময়ের পরিবর্তনে, কিন্তু আবেদ আলী হাদির সেই ভিত্তি না। হ্যাঁ, যাই বলো, আপনারা তো সবই জানেন আবেদ আলী হাদির ভিত্তির উপরে দাঁড়ায় আছি। কিন্তু আমার কাছ থেকে আবেদ আলী হাদি সাহেব যেটুকু পাও না, আমি কি এইটুকু হক ওনার আদায় করতে পারি? কেন পারি না? সামাজিক কারণে ব্যস্ত, রাজনৈতিক কারণে ব্যস্ত, ছেলে মেয়ে ব্যস্ত, হ্যাঁ, আমার ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত। তবে আবেদ আলী হাদি সাহেবের মৃত্যুবার্ষিকী এটাও মনে হয় না ঠিক মতো। তাহলে তো আমি তো মানুষ দেখছি, আমি তো আমার বাপের জন্য সদগায়ে জারিয়া হইতে পারি নাই। আল্লাহ ভালো জানে, চেষ্টা করি হয়তো। তো আমি যেহেতু হইতে পারি নাই, তাহলে আমার ছেলে যে হবে এটার গ্যারান্টি কত? কোনো গ্যারান্টি আছে? অতএব আমার সাধ্য মতো আমি যতটুকু পারি, আমার কামাই মানে কিন্তু ব্যবসা করে আরেকটা শিল্প প্রতিষ্ঠা করা না। এটা কোন কামাই? আখেরাতের কামাই। তাহলে আখেরাতের কামাইটা আমার এখনই সুস্থ সবল থাকা অবস্থায় যতটুকু আমার সাধ্যের মধ্যে সম্ভব এতটুকু করা। আর যদি কেউ সম্ভব 10 টাকা দেওয়া যদি সে না দেয়, তাহলে কোথায় কি দেয় না? দিলে কোথায় দেয়? হ্যাঁ, না দিলে কি দেয় না? দেয়। হ্যাঁ, আমি কিন্তু আপনারা, আমি তো কয় টাকা দিব এখানে এটা বলার আগেই তো আওয়ামী লীগ বিএনপির সমস্ত এই 9 নম্বর ওয়ার্ডের লোক সব পুঁজিটা লাগিয়ে হয়েছে গা, তাহলে একটা দেওয়ার দরকার নাকি? আল্লাহর কসম, আমি কিন্তু এখানে আপনারা আমার ভোট দিবেন কি দিবেন না, রাজনীতি আমি কমুকে নেই তো জানি না, ওইটা কিন্তু আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলে এটা আমার জন্মস্থান, কারণ হ্যাঁ, এখানে মানুষ ঈদগাহের মধ্যে আসবে, কবরস্থানে তার মাটি হবে, মসজিদের মধ্যে নামাজ পড়বে, হ্যাঁ, মাদ্রাসার মধ্যে দিনী শিক্ষা পোলাপান শিক্ষিত হবে, আগামী দিনে ইসলামটা প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, এইটাই হলো আমার মূল উদ্দেশ্য, যে এটা আমার করা সদগায়ে জারিয়া। আল্লাহ কোনটা কবুল করে ওইদিকে তাকায় থাকে। আজান দিয়ে দিছে শুক্রবার দিন, বক্তব্য আর বড় করতে চাই না। আমরা বাঁচতে আর মরি, সবসময় কিন্তু একসাথে থাকবো ইনশাআল্লাহ। ব্যক্ত করি। আর আমি 1 লাখ টাকা দিলাম এই ঈদগাহ করার জন্য। পরে আবার সুযোগ পাইলে কিন্তু এই ঈদগাহে মানুষ যাতে দেখ পায়, ওই এবার ঈদগাহটা এই ব্যবস্থা করে দিবেন। শেষ করছি। আসসালামু আলাইকুম।